সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে করা হয় তাহলে আমাদের জন্য একটু সোজাও হয়ে যায় আর সাথে সাথে সময় ও খরচ অনেকটাই বাঁচে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। খাটের মধ্যে যখন আমরা বিছানার চাদর পারি তখন এই যে সাইডগুলো আমাদের এইভাবে গুঁজে দিতে হয়, আর এইভাবে হাত দিয়ে যখন আমরা গুঁজতে যাই অনেক সময় দেখবে আমাদের আঙ্গুলে লেগে যায় আর অনেক সময় নখেও ব্যথা হয়ে যায়। তো তোমরা যদি এইভাবে একটা চিরুন দিয়ে সাইডগুলো এইভাবে গুঁজে দাও, দেখো কত সহজে কাজটা হয়ে যাচ্ছে, আঙ্গুলেও ব্যথা হবে না আর খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। এতে আমাদের সময়ও বাঁচবে আর তার সাথে সাথে আমাদের শরীরেরও কোনো ক্ষতি হবে না। আর দেখো এটা দেখতেও কত সুন্দর লাগছে। আর এইভাবে গুঁজে দিলে বিছানার চাদরটা এইভাবেই পাতা থাকবে, এদিকে সেদিকে বাচ্চারা খেললেও এবড়ো খেবড়ো হবে না। আর বিছানার চাদর তো আমরা খাটে এইভাবে পেতেই দিই, আর বালিশের যদি রাখার জায়গা না থাকে তাহলে আমরা কি করি, বালিশগুলো এইভাবে খাটের মধ্যে রেখে দিই আর তার সাথে সাথে মশারিটাও। তো মশারিটা যদি এইভাবে একটা বালিশের খোলের মধ্যে ঢুকিয়ে রাখো, দেখো কেউ বুঝতেই পারবে না যে এটা এর ভেতরে মশারি আছে। আর দেখো এটা দেখতে কত সুন্দর লাগছে। তাহলে আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। যখন আমাদের বাড়িতে এরকম টুথপেস্ট শেষ হয়ে যায় তখন আমাদের মনে হয় যে এর ভেতরে হয়তো আর নেই, তো এইভাবে এটাকে আমরা ফেলে দিই। কিন্তু এটাকে যদি ভালো করে ইউজ করা হয় তাহলে আবার তোমরা এই প্যাকেট দিয়েই 3 থেকে 4 বার ব্রাশ করতে পারবে। তো দেখতেই পাচ্ছ, দেখো এই টুথপেস্টের প্যাকেটটা একদমই মনে হচ্ছে নেই, কিন্তু এইভাবে যদি একটু বেলনা দিয়ে একে এইভাবে ঘষে নাও তাহলে দেখো এর মধ্যে কতটা টুথপেস্ট বেরিয়ে আসবে। তো চলো এইভাবে 3 থেকে 4 বার একটা বেলনা দিয়ে এইভাবে একটু ঘষে নাও, তারপরে দেখো এই যে টুথপেস্ট কতটা বেরিয়ে এলো। তো এটা দিয়ে আমরা অন্তত 2 দিন তো ব্রাশ করতেই পারবো। এতে আমাদের সময়ও বাঁচবে আর তার সাথে সাথে খরচও। তো এইভাবে বিন্দু বিন্দু বাঁচিয়ে কিন্তু সাগর তৈরি হয়। তাহলে আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। দেখো এটা দিয়ে আমরা আরও 3 থেকে 4 দিন কিন্তু ব্রাশ করে নিতে পারবো। তো যাওয়া যাক পরের টিপসে। একটা পেপার নিয়েছি আর পেপারের কিছুটা অংশ আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তোমরা ভাবছো এটা দিয়ে আমি কি করব। এবার এই পেপারগুলোকে আমি দিয়ে দেব এই যে চা খাওয়ার কাপের মধ্যে। চা খাওয়ার পর দেখো কাপের অবস্থা ঠিক এরকম হয়। এটা একদিনে হয় না, 4 থেকে 5 দিন চা খাওয়ার পর চায়ের কষটা কিন্তু কাপের মধ্যে বসে যায়। যতই আমরা ভালো করে পরিষ্কার করি কষটা কিন্তু যেতে চায় না। তবে এটাকে মাঝে মাঝে ডিপ ক্লিনিং করা দরকার। তো এইভাবে যদি করো তাহলে খুব সহজেই ডিপ ক্লিনিং হয়ে যায়। তো একটু পেপার কুচি আর একটু ভিনিগার, একটু খাওয়ার সোডা কাপের মধ্যে দিয়ে দাও, কিছুক্ষণ এটাকে রেখে দাও, মোটামুটি 15 থেকে 20 মিনিট এটাকে রেখে দাও। তারপরে যদি কাপগুলো ক্লিন করো দেখবে সে অটোমেটিকই অর্ধেক ক্লিন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ দেখো কতটা পরিষ্কার লাগছে কাপগুলো আগের থেকে। আর এইভাবে ওই পেপারটা দিয়ে একটু ঘষে দাও। এই কাপটা যেহেতু কালো সেজন্য হয়তো তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু এই সাদা কাপটা দেখো কতটা ক্লিন লাগছে। সাদা কাপটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে একটু খালি ঘষে দিতে হবে, যত নোংরা আছে সব নোংরাই কিন্তু বেরিয়ে যাবে। দেখো কত সুন্দর, কত পরিষ্কার লাগছে কাপটা। তো আগেও তোমরা দেখলে আর এখন দেখো কতটা পরিষ্কার হয়েছে। তাহলে এইভাবে যদি আমরা কাজ করি তাহলে আমাদের শরীরে অতটা কষ্টও হয় না আর তার সাথে সাথে আমাদের সময় ও খরচ দুটোই বেঁচে যায়। তো চলো এবার আমি কাপগুলো ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। দেখতেই পাচ্ছ দেখো সাদা কাপটা দেখো, কালো কাপটা হয়তো তোমরা বুঝতে পারবে না, কিন্তু সাদা কাপটা দেখো কতটা পরিষ্কার হয়েছে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। তো যাওয়া যাক পরের টিপসে। অনেকেরই চশমা সারা সারা দিন পরে থাকতে হয়। যাদের চোখের প্রবলেম আছে তাদের তো চশমা সারা সারা দিন পরে থাকতে হয়। আর এই সারা সারা দিন পরে থাকার কারণে চশমার ওপরে ধুলো ময়লা বসে যায়। আর সেটা যদি আমরা নর্মাল একটা কাপড় দিয়ে পরিষ্কার করি সেটা কিন্তু খুব ভালো পরিষ্কার হয় না। আর কিছুদিন পর মনে হয় চশমার কাঁচটা হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা মোটেই হয় না। এই চশমাটা যদি তোমরা ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দাও, ডিপ ফ্রিজে ঠিক এইভাবে, তো মোটামুটি 10 মিনিট রেখার পরে তারপরে চশমাটা বের করে আনো। চশমার ওপরে দেখো জলের একটা
পুরো লেয়ার পড়ে গেছে। তো এবার যদি চশমাটাকে তোমরা ভালো করে পরিষ্কার করো তাহলে চশমাটা একদম ক্লিন হয়ে যাবে, যেমন নতুন কিনে নিয়ে এসেছিলে ঠিক সেরকম। এবার একটা পরিষ্কার কাপড় নিয়ে নাও আর এই পরিষ্কার কাপড়টা দিয়ে এইভাবে চশমাটা একটু ভালো করে পরিষ্কার করে নাও। তো এইভাবে যদি চশমা পরিষ্কার করো খুব ভালো পরিষ্কারও হয় আর খুব তাড়াতাড়িও পরিষ্কার হয়, আর এত পরিষ্কার হয় যে তোমরা দেখলেই চমকে যাবে, মনে হবে যেন চশমাটা নতুনই কিনে আনা হয়েছে। তো দেখো, তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। আর এই যে চশমার বাক্সগুলো যখন আমাদের বাড়িতে অনেকগুলো হয়ে যায় তখন আমরা বেকার ভেবে এগুলোকে এদিকে সেদিকে ফেলে দিই। যারা চশমা পরে তারা তো প্রত্যেক দিন চশমা খাপের মধ্যে বা বাক্সর মধ্যে চশমা রাখেই না। সারা দিন চশমা যদি পরে থাকে তাহলে খাপে রাখার সময়টাই বা কখন। তো আমরা না ফেলে দিয়ে এটাকে রিউজ করতে পারি, এর মধ্যে আমরা অনেক কিছুই রাখতে পারি, কেননা বাক্সটা দেখতেও ভালো লাগে আর খুব মজবুত হয়। তো যদি তোমরা সেলাই করো তাহলে এর মধ্যে এইভাবে সুতো রেখে দিতে পারো, এতে সুতোগুলো গোছানোও থাকবে আর দেখতেও ভালো লাগবে। বা যদি কোথাও বাইরে যাওয়ার থাকে আর তার সাথে যদি তোমাদের মেকআপের কোনো জিনিস নিয়ে যাওয়ার থাকে তাহলে এই বাক্সর মধ্যে নিয়ে যেতে পারো। দেখো 2-3টে মেকআপের জিনিস কিন্তু এই বাক্সর মধ্যে চলেই আসবে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেক কাজে আসবে। এই আয়না তো আমাদের প্রত্যেক দিনই পরিষ্কার করতে হয়। আয়নাতে যখন আমরা মুখ দেখি তখন খুব ভালো পরিষ্কার না থাকলে আমাদের একদমই ভালো লাগে না। তো যদি আয়নাটা একটা পেপার দিয়ে এভাবে কিছুক্ষণ ঘষে নাও দেখবেন আয়নাটা একদম নতুনের মতন ঝকঝক হয়ে যাবে। তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে। রান্না করার পর তোমাদেরও কি কখনো কখনো কড়াই এইভাবে পুড়ে যায় আর তোমরা বুঝতেই পারো না যে এটাকে আমরা ছাড়াবো কী করে? তো এর জন্য কিছুই করতে হবে না, খুব সহজেই এই পোড়া কড়াইটা পরিষ্কার হয়ে যাবে। তো তার জন্য একটা পেপার নিয়ে নাও, এই পেপার দিয়ে আজকে আমরা কড়াই পরিষ্কার করব। আর এই পেপারটাকে নিয়ে কি করব, এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে কাঁচি দিয়ে কেটে নেব। তো এইভাবে যদি কাঁচি দিয়ে কাটতে চাও কাটতে পারো, বা যদি তোমরা কাঁচি দিয়ে না কাটতে চাও তাহলে হাত দিয়েও এটাকে ছোট ছোট টুকরো করে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে পারো। তো কড়াইয়ের মধ্যে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ লবণ, আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ খাবার সোডা, আর এখানে সামান্য একটু ভিনিগার দিয়ে দিতে হবে। আর এই যে রিয়াকশান হচ্ছে এর সাথেই পেপারগুলোকে নিয়ে এইভাবে একটু ঘষা দিলে দেখবে পোড়া দাগগুলো আপসেই দূর হয়ে যাবে। খুব বেশি হাতে চাপ দিয়ে ঘষে পরিষ্কার করার কোনো দরকার নেই, এইভাবে একটু পেপারটাকে কড়াইয়ের চারিদিকে ঘোরালেই দেখবে আস্তে আস্তে দাগগুলো একদম নিমিষেই উঠে যাবে। তো কড়াই থেকে যখন পোড়া দাগ আর তেলচিটটা উঠে যাবে তখন এরকম একটা স্কচ ব্রাইট দিয়ে একটু হালকা ভিমবার দিয়ে এইভাবে একটু খালি ঘষে দাও, দেখবে একদম কড়াইটা প্রত্যেক দিন যেমন পরিষ্কার করো ঠিক সেরকমই পরিষ্কার হয়ে যাবে, দাগ কোথায় গায়েব হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, দেখো দাগগুলো একদমই চলে গেছে। এবার আমি ধুয়ে আনছি, দেখো কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো আজ এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো।